দোস্তরা 50-60 বছর পর আবার আমাদের গেমে চলে আসছে মিষ্টি শপ। আর এবারকার মিষ্টি শপে সেরা সেরা জিনিস আসছে। সবকিছু দেখার আগে তুমি এই ইমোটটার একটু আওয়াজটা শুনো। মানে ভাই লাগে যখন কোনো জায়গায় বিয়ে হইতাছে, বিয়ার ভিতরে এমবে বাঁশি বাজাইতাছে। আর আইছে এই যে এরকম একটা ব্রাজিলের হলুদ যাচ্ছি, আর আরেকটা হইলো গিয়া কালা যাচ্ছি। এগুলো সেই যাচ্ছি আছে। ব্রাজিলে যাচ্ছি তো ওইখানে দেয় না, ওই যে আগে আর্জেন্টিনা যাচ্ছি ছিল ওইখানে দেয় না, এই জন্য মিষ্টি শপের মধ্যে ব্রাজিলে যাচ্ছি দিয়ে দিছে। আর আজকে আমরা এখান থেকে যে কোনো একটা যাচ্ছি নিবা। আর এই সন্টু মন্টু বান্ডিলটা নিছে, এখান থেকে আমরা আগেই 99% পেয়ে গেছি। মানে সব যে কোনো একটা 99 ডায়মন্ড দিয়ে নিতে পারবো। আমরা কি করব, এই যে ব্রাজিলের হলুদ কালার জার্সিটা এটা নিয়ে নিব, কারণ কালোটার থেকে হলুদটাই একটু সুন্দর লাগতেছে। আর দেখছো এগুলোর মধ্যে কি উঠতেছে কাদের মধ্যে, সিএস র্যাঙ্কে তুমি এইচ করলে যে আলোগুলা উড়ে না, এগুলোর কান্দের মধ্যে উঠতে আছে। মানে সেরা সেরা সুন্দর মতো। কনগ্রাচুলেশন, 99 ডায়মন্ড দিয়ে মাত্র কম বাজেটে একেবারে ফানির মতো সহজে ব্রাজিলে জার্সি নিয়ে নিলাম। আর এখন আমরা এই সন্টু মন্টু ব্রাজিলের জার্সিটা পরে সেরা একটা গেম ফেলে দিব। মানে এক কথায় সেরা, যার জন্য ম্যাচে যাওয়ার আগে তোমাদেরকে কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনে আর লাইক বাটনে একটু বালু দিয়ে ডলা দিতে হবে, না হলে বুঝেই তো কি হয়। একটু ডলা দিয়ে দাও, তাড়াতাড়ি ডলা দেওয়া শেষ। চলো এবার আমরা ম্যাচে চলে যাই সরাসরি। আসসালামু আলাইকুম দোস্তরা, কি অবস্থা? অনেকদিন পরে ম্যাচের মধ্যে কয়েকটা এনিমির বেশি ফুটু করতাম, ম্যাচের মধ্যে চলে আসছি। আর তাও আবার কি ফিরে ব্রাজিলের সেরা জার্সি পরে, মনে করো না হলুদ কালার জার্সি পরে, তাও আবার নেইমারের 10 নম্বর জার্সি। বুঝছো, সেরা একটা গেম ফেলে দিতে হবে আজকে। অনেকদিন পরে যেহেতু আসছি, তাহলে তো সেরা গেম ফেলে। ও মাই গড, নেমেই আমরা পেয়ে গেলাম কি, কারণ যে স্নাইপারের ফুটছো থুকু স্নাইপারের বউ M2B। হ্যাঁ, তার একটা পাইছে, এটা কি নামটাও জানি না। যাই হোক, আমাদের মেন উদ্দেশ্য হয়েছে এখন এনিমি খুঁজা তাদের বেশিগুলো হাতে নিয়ে পকেটে বইটা বাড়ি যাইতে হবো। এই তো একটা জাতাগান পাইছি মাগিছি, এতে তো একটা এনিমি পাইছি। দাঁড়ো ওগুলো এখনই চাপ দেওয়া, 2টা বেশি মাপ দেওয়া, এনে লুট বক্স। আরে ভাই, এগুলো তো তোমরা তো এখন দেখো না আমার শরীরে কি আছে। নেইমারের 10 নম্বর যাচ্ছি, ভয় পায় না এগুলো। আরে এগুলো আবার দেখে না, খেয়াল করে না, তো এই জন্য ভয় পায় না। সেরা একটা গেম ফেলে উজুজ একটা এমনি একটা মাথার মধ্যে ফিটা দিয়ে লুট বক্স। ও ভাই, সেরা এসে দিছি স্নাইপারের ফুটছো বউ দিয়া। এই তো একটা ইসরে 100 গ্রাম খাইলাইছে। দেই তো আরেকটা দেওয়া যায়নি, গুলোর মধ্যে আবার ফলাইছত নাকি। দেই তো এদিক থেকে যদি আরেকটা দিয়া দেয় লুট বক্স হয়ে যাবো, একেবারে চলে যাবো সহজে, ফানির মতো সহজে। সমস্যা না, নাইমে ফানির মতো সহজে 2টা কিল করে লাইছি। একটা মাগিস থুকু ম্যাক্স 7 দিয়া, আরেকটা হয়েছে কি দিয়া M2B দিয়া। মনে করো না এগুলি দিয়া সেরা গেম প্লে। এই তো উটকি পার হয়ে গেছে, এটা দিয়া খালি এনিমির খোমার মধ্যে মানে মাথার মধ্যে খালি ফিটা দিয়া লুটবস করতে পারবো। এদিকে কই গেল ছেলেটা? তো এদিকেই আসছিল। দাঁড়ো ওই মনে হয় এদিকেই আসছে, ফলাইছে আমার দেখে মনে হয় কয় ভাই আস্তে আস্তে বললা। মানে ভয়ে বুঝই তো, আমার দেখলে সবাই এমনি ভয় পায়। আরো কি আছে, গুকাল থুকু ব্রাজিলে যাচ্ছি, নেইমারের 10 নাম্বার যাচ্ছি। উজু একটা ফিটা দেই মাথার। ইসরে ভাই, মাথাটা হরিয়া লাইছে শালায়। ভাগ্যবালা রে ছেলেটার। দাঁড়ো রাজ দিয়া ডাইরেক্ট বইরা দিই। এখন একটা গুলু ফালাইলাম, আমার ক্যারেক্টারটা কি সারমু। দাঁড়ো আরেকটা এদিকে গুলু দিয়া এদিকে এই ক্যারেক্টারটা সারলাম। এবার এখন দিমু মাগি 7 যাতা এই নে যা বাড়ি যা। ছেলেটা ভাই কত নির্যাতন হয়ে মাইরটা খাইছে। সামনে মনে হয় আরো একটা প্লেয়ার আছে, দাঁড়াও ওটারও মারতে হবে। এমনি নির্যাতন কইরা মারলে একটু মজা পাওয়া যায়, বুঝি তো ভাই। এই তুই ভাই আবার আমারই তো মাইরা দিল রে। আরে ভাই সে তেমন তো দিয়ে আমারই নির্যাতন কইরা মাইরা দিল। কোনায় আমি নির্যাতন করবো আর শালায় আমার নির্যাতন কইরা মাইরা দিল। যাই হোক, আমরা আবার ল্যান্ডিং করতে পারবো, কারণ আমরা খেলতেছি কি 16 বাস্কেট। এবার তো ছেলেটাকে শিউর মাইরা দিল না ভাই, ওই ফাঁসে নামা যাইব না, আবার আমার মাইরা দিব। আমি এই ফাঁসে ভালো মন্দ লুট কইরা বোতল টতল তোগায়া তারপর ওই ফাঁসে যামুনি। দেখি এদিক থেকে কি ও ভাই ইউএমপি পাই গেছি। এখন তো ছেলেটার কে বাঁচাইব। ও ভাই 2 শটটার। এবার কে 2 বেশি শর্ট গান পাইছি, এবার কে বাঁচাইব ওরে ভাই।
ওরে ওরে সরাই তো ওরে আমার সামনে থেকে সরাও, নাইলে ওরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। হানি ভাই কি বলবো, ওর কত বড় সাহস, সব এনিমি আমার দেখলে কয় ওই সাইড দিয়ে রাফি ভাই আসতে আছে, আর ওই আমার কি আলো নির্যাতন করে মাসে, ওরে তো যে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না, বুঝুই তো। মানে আমার জিদ্দা শরীরটা ফাইটটা যাইতেছে, ওই কই এই যে ফলাইছে টের পাইছে, এবার বুঝছে কেমন সরিয়া ফলিয়া দিছে রে, শেট আমার হাত থেকে বাচ্চা গেলি, দাঁড়া তোর এইদিকেই পামু, কোন গর্ত যায় হান্দাইছ তোরা যা খুড্ডা বার করবো, বুঝোস না? আমার মাথা মুথা হ্যাং মারিছে রে ভাই, তুই কই বাইরো কোন সিফাত বইরা দুইকা রয়েছ, তাড়াতাড়ি উজো ওদিকে মনে, হ্যাঁ এদিকে দুইকা ফাইট করতেছো, দাঁড়ো চান্দু তোমার এখন আমি, তুমি যেভাবে আমার নির্যাতন করে মারছো না, এইভাবে এই মারতে পারলাম না রে, আবার ফিজের দিকে এই শালা আমার মাইরা দিছে। তো সমস্যা নাই দোস্তরা, আমরা আরো একটা ম্যাচে চলে আসলাম, এবার আর ফিকে নামবো না, কারণ কি আমি ফিকে নামলে ফিকের এনিমিরা সব ভয়ে লুকিয়ে থাকে, ওইখানে নামা যায় না। এদিকে চুপি নামছি, যেহেতু কেউ না জানে আমি এদিকে নামছি, নাহলে আবার সব বাইকা যাইবো, বুঝি তো আমার একটু ভয় পায়, এমন আছে এতক্ষণে এদিক থেকেও সব বাইকা টেকা গেছে, আমার ভয় পায় সবগুলো এনিমি, আমার ভয় পায় যে দেখে ওই আমার ভয় পায়, সমস্যা নাই। তো ভয় পায় আর কিছুই না, আমি বেড়া দিলে যাচ্ছি, যেহেতু ফইরাইছি দুই একটা মাইরি তো দিম, আর কি আর লুট বক্সই তো লবিতে যাবি, আর কি বেশি কিছু কি করবো, সমস্যা নাই, আয় সামনে আয়, এদিক থেকে একটু লুটমুট কইরা যাই, দেখি আর টিলিয়ার পাই না। আরে ভাই আমি যে এদিকে আইছি সব এনিমে টের পেয়েছে, একটা তো ফাইয়া গেছি রে একটার ভাই, এটা আবার কইতে নাইলে এতক্ষণ ধরে বিছলাম এই নিয়মে আগেছে মানে যা থাকা লুট বক্স। আরে ভাই কতক্ষণ পরে পাইলাম, এতক্ষণ কয়েছিলি হে মাইর তো খাইলি, আর কি আর বুঝুছি তো আমার হাতে আইলি, আমার সামনে আইলে কি লুট বক্স, খালি মাইর খাবি, ফিকের এনিমি যাই না এদিকে, কিন্তু আমি ভয় পাই না, ও তোমরা আবার ভাববা আমি ভয় পাই, না এ যেমন জিপ লাইন ধরে যাবো কি, আমি কি ভয় পাই নাকি, এদি আসলে বই পাই, মাইর যেহেতু খাই বই তো না, কি আর বয় মিয়া, আমি এদিকে মনে করো না ফিকে গেলি আমার এমনি 30-40টা কিল 3-4টা কিল এমনি হয়ে যায়, বুঝুই তো, হ্যাঁ এদিকে সমস্যা নাই, দেখি সামনে এনিমি আসছে নাকি, থাকলে লুট ফিটা দিয়া লুট বস করে দিমুনি, বাড়ি ফাটিয়া দিমু তুস্তা বানাইয়া, উজে সামনে আবার ফাইট করতেছে, দাঁড়া ও করে তুস্তা বানিয়ে যা বাড়িতে ফাটাইতেছি, আমি আসতেছি, মানে ভয়টাই পাই না তো এই জন্য, মানে কি বলবো ওদেরকে, দাঁড়ো দেখি কই আছে বেটার সাইড দিয়ে আইতাছে বড় ভাই, এদিকে কই ফলাইছ তোরা সব বাইর হ, নাইলে দিমাইজা ফিটার মধ্যে উজে পাথরের উপর উঠতেছে, এদিক থেকে অনেক ডাক্কা দিয়ে ছেলেটার ফালা দিয়ে, এদিকে লুট বক্স আমার সারা এত কিল করে লাইছ, এনে চা কট গানের দিয়া কট দিয়া দিলাম শালারে, সামনে মনে আরেকটা আছে, নাইলে কার সাথে ফাইট করলি তুই শালা, দাঁড়া সামনে আরো একটা মনে হইতে আছে তো আছে, ওর এইটাইতে আমার গাও আবার হাত তুলে, ছেলেটার কত বড় সাবাস, তারও একটা এদিক থেকে আমার হেমলাইট বেস্টে ছেলে আতুরা মাইরা লই, উজুই সামনে দেই তো আছে নাকি, উই যে ভাই শালার মারতাম না রে, ওরে ফাইল লইতো, ওরে দাঁড়াও ওরে আমি টিক্স খাটিয়া মারমু, বুঝছো, আর বহুত নাস্তা আছে, এদিকে একটা বসে একটা গুল ফালাই, এই তো এই আবার এই পাশে আছে শালায়, তারা এখনই ওরে টিস খাটিয়ে এই ক্যারেক্টার সারলাম, একটা গুলু আলাইলাম, এই নে ম্যাগি সেভেনে যাতা, আরে ভাই গুলুটা ফালাইলি গিলিগা, এই নে ম্যাগি সেভেনে যাতা গা, এই তো যা, আরে ভাই এত দেরি করার কি আছে, মাইতে এমন কাজ এমন সামনে মাইটটা খায়া যাক, মানি ভাই সবগুলো এনিমিদের আমারে দেখলে ভয় পায়, এটা তার ফমান দেয়, একটা এনিমির উজে একটা পাইছি, এটা সামনে আছে, আরে ভাই আর একটা শট লাগ, সেট রেসেলটা গুল ফেলেছে, সমস্যা নেই, এখনই আরে মাইরা দিব, আমার দ্বারে গোড়ার ডিম আছে, একটা গোড়ার ডিম চুইরা মারি, এখনই ফিনিশ, এলো গোড়ার ডিমটা ট্যাপ করে মারলাম, টাস করে, ইস মাত্র 92 ড্যামেজ খাইছে, এবার যাতাকা ম্যাক্সিমাম, ওরে বাবা ছেলেটা আমার মারার জন্য পুরা প্রস্তুতি নিয়ে আসছে, কি মাত্র সেরই কাম উঠবো না, বুঝো না ভাইয়া, আমরা রইলাম কি আন্ডার গোডাউন্ডের বাস ফাঁকি, ভাই তোমরা কি ভাবতাছো আমি এনিমির সাথে মাইর খেয়েছি, না ওই সময় নেটটা চলে গেছিল তো এই জন্য মাইরটা খেয়েছি, এই যে এখন এটাই মনে মারছিল আমার, দাঁড়ো ওরে এখনই আমি ফিটা দিয়ে লুটবো, বাইবো না কিন্তু আমি মস্তি, আমার নেটটা একটু ডিস্টার্ব আসছিল, বুঝছো, কোন সময় আছে টের পাই নাই, এখন নামটা আছে আর কি, এলো দাঁড়ো ওরে এখনই চাপ দিয়ে দুইটা বেশি মাপ দিয়ে লুটবস করে দিতেছে, আয় আমার হেলথে নিয়ে আসছে, একটা 14 কি খাইতার মু, এতে আবার আয়া ফসছে রে, দাঁড়ো এনে আরে ভাই রে খায়া লাইলাম, যা আর খেলমুই না তো দোস্তরা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।